শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ, রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, উদারবন্দে বিপুল পরিমাণ নিষিদ্ধ কঠিন ফসফেট উদ্ধার, গ্রেফতার 2। মিজোরামের সড়ক দুর্ঘটনায় দক্ষিণ করিমগঞ্জের 3 যুবকের মৃত্যুতে শোক বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু সড়ক নির্মাণ শিলান্যাস বিধায়ক রাজদীপের। মসজিদে তালা ঝুলালেন বলে সমাজ মাধ্যমে ভুয়ো প্রচার, আইনের পথে দক্ষিণ কৃষ্ণপুরের বিশিষ্ট ব্যবসায়ী। এবং সর্বশেষ খবরটি হল, শিলচরে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, ওভারলোড যানবাহন রুখতে টাস্ক ফোর্স। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড়ের কাঠিগোড়া ও বদরপুর এলাকায়। এই ঘটনায় স্বামীসহ শাশুড়ি, দেবর ও মামা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বদরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগকারী অর্পণা মালাকারের দাবি, প্রায় 17 বছর আগে বদরপুর ঘাট এলাকার বাসিন্দা সঞ্জু মালাকারের সঙ্গে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের 2 সন্তান রয়েছে। দীর্ঘদিন সংসার স্বাভাবিকভাবে চললেও প্রায় 3 মাস আগে তার সম্মতি বা পূর্ব অবগতির বাইরে স্বামী এক বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন বলে তিনি অভিযোগ করেন। অর্পণা মালাকারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করা স্বামী এবং তার পরিবারের সদস্যরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে 2 সন্তান সহ তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি কাঠিগোড়ায় বাবার বাড়িতে 2 সন্তানকে নিয়ে বসবাস করছেন। বুধবার বদরপুর থানায় দায়ের করা এজাহারে তিনি স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্বিতীয় বিয়েতে সহযোগিতার অভিযোগে স্বামীর মা, ভাই ও মামার বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেছেন। এ বিষয়ে বদরপুর পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু মালাকার বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। পরবর্তী খবরটি হল, রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে সরব কংগ্রেস, বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের অভিযোগ, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও প্রশাসন অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্মসূচিতে বাধা দেয় বলে দাবি তাদের। কংগ্রেস নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। অন্যদিকে প্রশাসনিক সূত্রের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই কারণেই বিক্ষোভ মিছিলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাম মন্দিরের অর্থ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ইন্দিরা ভবন চত্বরে কিছু সময় উত্তেজনা বিরাজ করে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরবর্তী খবরটি হল, উত্তর পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে
আসাম রাইফেলসের শ্রীকুনা ব্যাটালিয়ন এবং কাচার পুলিশের যৌথ অভিযানে উদারবন্দ এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় 7.25 লক্ষ টাকা মূল্যের কোডিন ফসফেট বাজেয়াপ্ত করা হয় এবং 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে 1 জুলাই রাত 10:30 থেকে 2 জুলাই ভোর 4:45 পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানটি উদারবন্দ জংশনের জেনারেল এজি গুসাইপুর জাতীয় সড়ক এলাকায় চালানো হয়। শ্রীকুনা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে নিরাপত্তা বাহিনী কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করে অভিযান চলাকালীন AS11DC 2053 নম্বরের একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে 21টি বাক্সে রাখা মোট 25টি কোডিন ফসফেট উদ্ধার হয়। কোডিন ফসফেট একটি প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধ হলেও এর অপব্যবহার মাদক হিসেবে ব্যাপকভাবে হয়ে থাকে। ঘটনাস্থল থেকে আটক 2 ব্যক্তির পরিচয় রেবুল উদ্দিন এবং সেলিম উদ্দিন, দুজনই কাচার জেলার লাঠিগ্রাম এলাকার বাসিন্দা। আসাম রাইফেলস জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য, আটক অটোরিকশা এবং গ্রেফতার 2 অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য কাচার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, মিজোরামের কোলাশিব জেলায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসামের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনোদিনী জিপির বালিয়া গ্রামের 3 যুবক সাদ্দাম হোসেন, মাসুকুর রহমান এবং MK ইমদাদুল্লাহর অকাল মৃত্যুতে সমগ্র দক্ষিণ শ্রীভূমি জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাণচঞ্চল 3 তরুণের এমন আকস্মিক মৃত্যু শুধু তাদের পরিবারকেই নয়, পুরো এলাকাবাসীকেই শোকাহত করেছে। এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এক শোক বার্তায় তিনি বলেন, সম্ভাবনাময় 3টি তরতাজা প্রাণের এমন অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। বিধায়ক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মিজোরামের কোলাশিব জেলায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দক্ষিণ করিমগঞ্জের বালিয়া গ্রামের 3 যুবকের মৃত্যুতে সমগ্র এলাকায় সুখের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, শিলচরের সামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী নগরীয় পথিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 2025-26 অর্থবর্ষে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা মিলবে। বিধায়ক ডক্টর রাজদীপ রায় নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের যৌথভাবে কাজের তদারকি করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলক দাস, সুধাংশু শেখর ভট্টাচার্য, কাজল রায়, বিপ্লব দেব, বিনয় চন্দ্র, রঞ্জিত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিতরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হল, মসজিদে তালা ঝুলালেন বলে সমাজ মাধ্যমে ভুয়ো প্রচার, আইনের পথে দক্ষিণ কৃষ্ণপুরের বিশিষ্ট ব্যবসায়ী। 200 বছরের পুরনো মসজিদে তালা ঝুলালেন ব্যবসায়ী, এমন শিরোনাম দিয়ে সংবাদ আকারে সমাজ মাধ্যমে পোস্ট করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ফখরুল ইসলাম বড়ভূইয়া। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে মামলা দায়েরের কথা জানিয়েছেন তিনি। ফখরুল ইসলাম বলেন, মসজিদে আদৌ কোনো তালা ঝুলানো হয়নি। কয়েকজন অসামাজিক ব্যক্তি মাদ্রাসার সামনে থাকা দোকানে তালা ঝুলিয়ে তাকে জড়িয়ে বদনাম করার ষড়যন্ত্র বলে জানান তিনি। শুধু তাই নয়, ঘটনাটি সাজিয়ে তার কাছে অর্থ দাবি করা হচ্ছে বলে জানান। ফখরুল ইসলাম বড়ভূইয়া জানান, তিনি ঈদগাহ কমিটির সম্পাদক, মসজিদ কমিটির সঙ্গে তিনি জড়িত নন। বলেন, ঈদগাহ পুনর্নির্মাণ কাজ করতে গেলে ওইসব ব্যক্তি তাকে বারবার বাধা দেন।
শেষ পর্যন্ত কাজ আর এগোতে দেননি। নানাভাবে হয়রানি করতে শুরু করে তারা। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রয়াত এতিম আলী বড়বুইয়া ও ছন্দা আলী বড়বুইয়া তার দাদু 1930 সালে মসজিদের জন্য 2 বিঘার বেশি জমি দান করেছিলেন। পরবর্তী 90 দশকে তার বাবা ও কাকা অর্থাৎ এতিম আলীর ছেলে আব্দুল লতিফ ও মন্তজিম আলী আরও কিছু জমি দান করেন ঈদগাহের জন্য। মাস 3 আগে তাকে ঈদগাহের সম্পাদকের দায়িত্ব দেন স্থানীয়রা। তিনি অসম্মতি জানিয়েছেন, কিন্তু জোর করে দায়িত্ব সমঝে দেওয়া হয়। দায়িত্ব নিয়ে তিনি চাঁদা সংগ্রহ করে ঈদগাহের পুনর্নির্মাণের কাজে হাত লাগান। এরই মধ্যে তিনি নিজে উদ্যোগ নিয়ে মসজিদ কমিটি পুনর্গঠন করেন। কমিটি গঠনের পর তার অভিযোগ তোলা হয়েছে তিনি নাকি সম্পাদক হওয়ার ইচ্ছে ছিল। এমন অভিযোগ তুলে তার মান সম্মানে আঘাত করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন। বড়বুইয়া বলেন, এই অবস্থায় তিনি মসজিদ ও ঈদগাহের জমি মাপজোখ করতে উদ্যোগ নেন। আগে থেকেই তাদের পরিবারের অভিযোগ ছিল দান করা জমি থেকে বেশি জমি বুক করেছে কমিটি। তিনি মাপজোখ করে জানতে পারেন ভারতমালা সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণে মসজিদ থেকে তাদের জমি বেশি, অথচ 1 টাকাও তারা পাননি। এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। এসব বিষয় নিয়ে তিনি কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে কয়েকজন লোক। এতে তিনি আইনের পথে হাঁটতে বাধ্য হন। পরবর্তী খবরটি হলো, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়, জবাবদিহিতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর জোর দিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও পার্বত্য উন্নয়ন মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, গৃহ ও নগর উন্নয়ন এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার শিলচরের জেলা আয়ুক্তের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাছাড় জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের উন্নয়ন পর্যালোচনা বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, পানীয় জল, স্যানিটেশন, সড়ক পরিকাঠামো, বন্যা প্রতিরোধ, পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দফতরের আধিকারিকরা প্রকল্পগুলির বর্তমান অবস্থা, সমস্যা এবং দ্রুত বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। বৈঠকে কৃষ্ণেন্দু পাল বলেন, শুধুমাত্র প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়, তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। প্রতিটি দফতরকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে এবং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রশাসনিক জটিলতা দূর করারও নির্দেশ দেন তিনি। মন্ত্রী কৌশিক রায় বলেন, কাছাড়ের সার্বিক উন্নয়নের জন্য সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। উন্নয়নমূলক প্রকল্প দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের পাশাপাশি মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে জেলার প্রবেশপথে ওভারলোড যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা পরিবহন দপ্তর, পুলিশ, অতিরিক্ত জেলা আয়ুক্ত, সহকারী আয়ুক্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টাস্ক ফোর্স নিয়মিত নজরদারি চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া জাতীয় সড়কের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ আজ থেকে শুরু হবে বলে বৈঠকে জানানো হয়। সংশ্লিষ্ট সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন দুই মন্ত্রী। বর্ষাকালকে সামনে রেখে জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামত, পাম্প সেট সচল রাখা, স্লুইস গেট কার্যকর রাখা এবং জল নিকাশি ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেওয়া হয়। দুই মন্ত্রী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, গ্রামীণ ও শহুরে পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, শিলচরের রাস্তাঘাট, উড়ালপুল, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আজ থেকে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।